চারিদিকে ইংলিশ ইংলিশ ইংলিশ, কোথাও স্পোকেন ইংলিশ, কোথায় ট্রান্সলেশন, কোথাও বা ইংরেজি রিডিং। চারিদিকে ইংরেজির বিভিন্ন কোর্স। দিনে দিনে বাড়ছে স্পোকেন ইংলিশের চাহিদা আরও বেশি। কিন্তু কেন এত ইংরেজি এখন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? ঠিক কোন কোন জায়গায় ইংরেজি আমাদের বেশি করে লাগছে, সেরকমই দেখে দেব 10টা গুরুত্বপূর্ণ জায়গার কথা যেখানে ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাতে করে আমরা যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছি, কিন্তু সেই জায়গাটা ঠিক করলে আমরা পেতে পারি 10 রকম অপরচুনিটি। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু রিম্পা। এই ভিডিওতে আমি আলোচনা করব 10টা পয়েন্ট একে একে ধাপে ধাপে এবং ব্যাখ্যার মাধ্যমে। প্রথমে আমরা দেখব 3টে পয়েন্ট যেটা ইংরেজি রিডিংকে কেন্দ্র করে রয়েছে। প্রথমটা হলো যে একটা দৈনন্দিন জীবনে এখন দোকানে যাও, হসপিটালে যাও, পুলিশ স্টেশনে যাও, যে কোনো জায়গাতেই যাও না কেন, সেখানে তোমাকে ইংরেজিতে পড়েই বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে হয় সেই বিষয়ের ব্যাপারে। দ্বিতীয় পয়েন্ট রিডিংকে কেন্দ্র করে সেটা হচ্ছে হায়ার স্টাডিজ। তুমি যদি কোনো বিষয় নিয়ে হায়ার স্টাডি, MA, MPhil বা PhDর মতো কোনো ডিগ্রি অর্জন করতে যাও, বেশিরভাগ ক্ষেত্রেই মাধ্যম হয়ে উঠেছে ইংরেজি। এক্ষেত্রে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল যে আমার এক বন্ধু গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি নিয়ে বাংলাতে পড়াশোনা করে, কিন্তু মাস্টার্সে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে চান্স পায়, কিন্তু সেখানে মাধ্যম ইংরেজি হয়, সে পিছিয়ে আসে। তো ইংরেজির গুরুত্ব নিয়ে এখানে আর আলাদা করে বলার কিছু নেই। এরপর চলে যাব থার্ড পয়েন্ট, সেটাও রিডিংকে কেন্দ্র করে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের যে সমস্ত গভর্নমেন্ট জবের এক্সাম চলছে, যেমন WBCS, SSC বা স্টেট লেভেলের যত এক্সাম, সমস্ত এক্সামেই আমরা দেখব ইংরেজিতে একটা সার্টেন পার্সেন্টেজ রয়েছে। শুধু তাই নয়, যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম যেমন WBCS, এদিকে SSC, তার মেন্স লেভেলের যে এক্সামগুলো সেগুলো অনলি ইংরেজিতে অ্যাভেলেবেল, অর্থাৎ শুধুমাত্র ইংরেজিতেই এক্সামটা দেওয়া যায়। সো রিডিংকে কেন্দ্র করে শুধুমাত্র আমাদের ডেলি লাইফ, এদিকে গভর্নমেন্ট জব, আবার হায়ার স্টাডিজ, সমস্ত ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব একটা থাকছে। এরপর শুধু ইংরেজি রাইটিংকে কেন্দ্র করে দেখে নেব আরও 3টি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ইংরেজি ডমিনেন্ট হয়ে রয়েছে। প্রথমেই হলো ডিজিটাল সোশ্যাল লাইফ। সেটা কি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এখন আমাদের নিজেদের সম্পর্কগুলো আস্তে আস্তে গড়ে উঠছে। সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আরও বিভিন্ন মিডিয়া রয়েছে। তো সেই জায়গাগুলোতে আমরা যদি দেখি যে ক্যাপশন বা কমেন্ট বা কারোর সাথে চ্যাট করি, কেউ যদি আমাদের ইংরেজিতে কনভারসেশন করে বা কমেন্ট করে, তো সেখানে উত্তর দেওয়ার ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হয়ে পড়ে ইংরেজি ভাষা। আর এখন এই ট্রেন্ডিংটা আরও যেন দিন দিন বেড়েই চলেছে। আর এরপর নেক্সট যে পয়েন্টটা, সেটা ফর্মাল রাইটিং। হ্যাঁ, তুমি একটা পুলিশ স্টেশনে অ্যাপ্লিকেশন করো বা তোমার গ্রাম পঞ্চায়েতে যাও, কিছু ক্ষেত্রে বাংলাতে লেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে ইংলিশেই অ্যাপ্লিকেশানগুলো জমা দিতে বা ফর্ম ফিল আপ করতে। আর এছাড়া আরও ধরো কোনো কোর্টের কোনো ব্যাপার হলে সেখানে অ্যাপ্লিকেশান দেয়, তো সমস্ত ক্ষেত্রেই তোমার ইংরেজি রাইটিং লাগছে। আর এমনটা না তা বলে যে বাংলা সব ক্ষেত্রে হয় না, ডেফিনেটলি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজির প্রচলনটাই এখন দেখা যাচ্ছে। এরপর ইংরেজির লেখাকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলবো, সেটাতে আমি নিজে প্র্যাকটিক্যালি গেছি, শিখেছি এবং সেখান থেকে ইনকামও করেছি। সেটা হচ্ছে ইনকাম অপরচুনিটিস। হ্যাঁ, এখন ইনকাম অপরচুনিটি শুধু ইংরেজি লেখাকে কেন্দ্র করে বিভিন্নভাবে গড়ে উঠেছে। তুমি কোনো একটা অনলাইন বিজনেস করো, সেখানে তুমি বিজনেসের রিসার্চ করতে যাও, সেগুলোর বেশিরভাগ জিনিস হচ্ছে ইংরেজিতে অ্যাভেলেবেল। কিন্তু আমি যেটার কথা পার্টিকুলারলি বলবো, সেটা হচ্ছে বিভিন্ন রাইটিংকে কেন্দ্র করে এখন যে জবস রয়েছে, তার মধ্যে প্রথমেই আসি অ্যাকাডেমিক কন্টেন্ট রাইটিং, যেখানে কলেজ যে বা কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের যে স্টুডেন্ট রয়েছে, তাদের বিভিন্ন প্রজেক্ট লিখতে হয়, আর শুধুমাত্র লেখার মাধ্যমেই তুমি ইনকাম করতে পারো। আর এদিকে ক্রিয়েটিভ রাইটিং,
তারপরে এসইও রাইটিং, ঘোষ রাইটিং, বিভিন্ন ধরনের রাইটিং রয়েছে যেগুলো তুমি একটা প্রাইভেট কোম্পানির থ্রু দিয়ে করতে পারো। আবার তুমি নিজে ফ্রিল্যান্সিং, যেমন আপওয়ার্ক, freelancer.com, এরকম বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তুমি ডাইরেক্ট কাজ নিয়ে করতে পারো যদি তুমি ইংরেজিতে লিখতে পারো সঠিকভাবে। তো আমরা দেখে নিলাম ইংরেজি রাইটিংকে কেন্দ্র করে আরও 3টে অপরচুনিটির জায়গা। প্রথম হচ্ছে ডিজিটাল সোশ্যাল লাইফ, তারপরে আমরা দেখলাম কি ফর্মাল রাইটিং, যেমন লেটার, অ্যাপ্লিকেশন বা কোনো ফর্ম ফিল আপ ব্যাঙ্কে, হসপিটালে বা কোর্টে বা পঞ্চায়েতে, তো বিভিন্ন জায়গায়। আর থার্ড যেটা দেখলাম সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিংকে কেন্দ্র করে বিভিন্ন জব অপরচুনিটিস, তার মধ্যে একাডেমিক, এসইও, সোশ্যাল মিডিয়া। তারপর আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেখানেও কিন্তু এই ইংরেজি রাইটিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলো এবার দেখে নিই ইংরেজি স্পিকিংকে নিয়ে কী কী গুরুত্বের জায়গা এখন গড়ে উঠেছে। ডেফিনেটলি কমিউনিকেশনের জন্য রয়েছে, কিন্তু সেটাকে যদি আমি ভাগে ভাগে বলি সেটা এরকম দাঁড়ায়। প্রথম হচ্ছে ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ এখন বেশিরভাগ জায়গাতে কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে ইংরেজি। তো ইংরেজি স্পিকিংটা একটা সেখানে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠছে। এরপর চলে যাব যে তুমি একটা অফিসে জয়েন করলে, সেখানে বিভিন্ন মিটিংয়ের ভাষা ইংরেজি হতে পারে। আবার তুমি ক্লায়েন্টের সাথে ডিল করছো, যদি বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল করো বা এমনি নর্মালি কোনো একজন অফিসিয়াল কারোর সাথে ডিল করো, সেক্ষেত্রে কিন্তু ইংরেজি একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। তো ইংরেজির কমিউনিকেশনে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি ডাইরেক্ট জব অপরচুনিটিস পেতে পারো। ইয়েস, ডাইরেক্ট জব অপরচুনিটিস কীরকম? কাস্টমার কেয়ারগুলোতে এখন যেগুলো বাইরের প্রসেস থেকে, অস্ট্রেলিয়ান প্রসেস বা ইউকে প্রসেস, যেমন আমার এক বন্ধুই ছিল, সে উইপ্রোতে কাজ করতো, তার ইউকে প্রসেস ছিল যেখানে সে শুধু ইংরেজিতে কথা বলতো অ্যান্ড ইনকাম করতো। তারপর এখন দিনে দিনে বিভিন্ন অনলাইন এডুকেশন সিস্টেম গড়ে উঠছে, সেখানেও একজন করে মানে প্রতিনিধিকে রাখা হয় যে ইংরেজিতে, হিন্দিতে যেরকম ভাষার রিকোয়ারমেন্ট হয় সেই হিসাবে কথা বলে, কিন্তু ইংরেজিটা কিন্তু কমন হয়ে থেকেই যাচ্ছে সমস্ত জায়গাতে। আর এছাড়াও আমি কলকাতাতে মেসে থাকাকালীন দেখেছিলাম আমার 2 বন্ধুকে, তারা শুধুমাত্র ইংরেজিতে কথা বলার মাধ্যমে জব করছে। তো এইগুলো গেল স্পিকিংকে কেন্দ্র করে জবের কথা। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, যেটা লাস্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে তুমি নিজে ইংরেজিকে শিখে তুমি শেখাতেও পারো একজনকে। সেখানে তোমার এই রিডিং, স্পিকিং, রাইটিং, এই 3টে স্কিলকে কেন্দ্র করে তুমি কোচিং করতে পারো, কোর্স ডেভেলপ করতে পারো, বিভিন্নভাবে নিজের সাইড ইনকাম বা এইভাবে সরাসরি তুমি একটা সাইড ইনকামের জায়গাও গড়ে তুলতে পারো, শুধুমাত্র একটা ভাষা, হ্যাঁ, ইংরেজিকে কেন্দ্র করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা আর কোন কোন বিষয়ে ভিডিও চাই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর শিখতে থাকো আনন্দের সাথে। ধন্যবাদ।